হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে আমাদের ঢালাই পড়বে। আর কালকে কাঠ মেরে রড বেঁধে গিয়েছিল আর আজকে ঢালাই। তো আজকে আমি ভীষণ ব্যস্ত আছি, জানি না কত দূর অবধি ভিডিও করতে পারবো। তো চেষ্টা করব ভিডিও করার, কারণ প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখনও শেয়ার করব। আর আমার দিদি এসেছিল, আর এই যে দিদি এখন রান্নার কাজে লেগে গেছে। ও এক্ষুনি এসেছে, শাড়িটা চেঞ্জ করে রান্নার কাজে লেগে পড়েছে। তো আমি তো কোনোদিন এত লোকের রান্না করিনি। টোটাল লোক হয়েছিল 30 জন, মানে আমাদেরকে ধরে মিস্ত্রি লেবার সব মিলিয়ে 30 জন হয়েছিল। আর এর আগে আমরা তো এত লোকের রান্না করিনি, আর সেই জন্য দিদিকে দিয়ে রান্নাটা করিয়েছিলাম। আমরা কাল রাতে রান্নার জোগাড় করে রেখেছিলাম, তো ও এসে শুধু রান্নাটাই করছে। আর রান্নাতে ছিল মাংস, চিংড়ি কুমড়ো পুঁইশাক দিয়ে চচ্চড়ি, আর হয়েছিল ডাল, চাটনি, মিষ্টি। আর আমাদের এদিকে কাজ শুরু হয়ে গিয়েছিল। আর আমাদের জায়গাটা এতটাই শর্ট যে সামনে সিঁড়ি লাগিয়ে কাজ করার মতন জায়গা ছিল না। আর ওই জন্যই সব বারান্দার উপর থেকেই যাওয়া আসা হচ্ছিল। আর আমাদের বারান্দাটার অবস্থাটা দেখো কি হাল হয়েছে, সিমেন্ট বালি পড়ে অবস্থা দেখো। আর তারপর ছাদ ঢালাইয়ের পরের দিনকে আমরা সবাই মিলে ছাদে উঠেছিলাম ছাদে জল দেওয়ার জন্য। এখানে আমরা কাদামাটি দিচ্ছিলাম। তো এখানে কাদামাটি না দিলে জলটা সব পড়ে যাবে, ওই জন্য করে, আর সব দিকে মানে ছাদটা ভিজবে না, ওই জন্য করে কাদামাটিটা দেওয়া হচ্ছে। আর এখানে কাদামাটি দিচ্ছি আর মনে পড়ে গেছে ছোটবেলার কথা, কারণ কাদা অনেক ছোটবেলায় ঘেটেছিলাম। বিয়ের পর তো একদমই কাদায় হাত দিইনি, এই প্রথমবার দিলাম। খুব মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। আমার কিন্তু এই কাদামাটি ঘাঁটতে একটুও ঘৃণা লাগে না। অনেকে আছে কাদামাটি হাত দিতে ঘৃণা পায়, আমার কিন্তু সেসব না, আমার খুব ভালো লাগে কাদা ঘাঁটতে। আমি তো ছোটবেলায় খুব মাটি ঘাঁটতাম। আর এদিকে দেখো আমার বর জল ছেড়ে দিয়েছে। আমার তো খুব ভালো লাগছে জল ঘাঁটতে, কারণ ছোটবেলায় না আমাদের ঘরের পাশে ফাঁকা মাঠ আছে। তো বর্ষার সময় বৃষ্টি হলেই মাঠে জল জমতো। আর বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা সবাই মিলে সেই জলের মধ্যে নেমে যেতাম, গিয়ে জল ঘাঁটতাম। আর ওই জলের মধ্যে আমরা বল নিয়ে গিয়ে বল খেলতাম। তারপর একটানায় অনেক দিন বৃষ্টি হলে না, সেই জলে মাছ হতো, কই মাছ, সেই মাছও ধরতাম আমরা। আমি তো ধরতে পারতাম না, শুধু জলে নেমে ঘুরে বেড়াতাম। আর আমার মা আমাকে খুব বকতো ওই জল ঘাঁটা নিয়ে। আমার মার হাতে মারও খেয়েছি। আর এখানে আমার বড় বকছে আমি জল ঘাঁটছি বলে, মেয়ের ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তো চলো এখন আমি নিচেই চলে যাই, বকছে আর এখানে থাকবো না আমি। তো চলো। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আজকেকার মতন টাটা।